আকাশবাণী কলকাতা। এবার শুনবেন করোনা সংক্রমণ ও তার প্রতিকার নিয়ে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক। আজকের অতিথি কমিউনিটি বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর মলয় মণ্ডল। আজ শুনবেন সাক্ষাৎকারটির প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব আগামীকাল। সাক্ষাৎকার নিচ্ছেন অগ্নিবীণ চট্টোপাধ্যায়। ডক্টর মণ্ডল, করোনা ক্লিনিকে আপনাকে স্বাগত। করোনা ভাইরাস কিন্তু একটা প্রহেলিকা। কিছুটা সংক্রমণ কমার ইঙ্গিত মেলার সঙ্গে সঙ্গে কিন্তু নতুন স্ট্রেন এখন নতুন করে আশঙ্কা নিয়ে আসছে মানুষের মনে। এই যে নতুন স্ট্রেন, এটা ব্রিটেনে পাওয়া গেছে সেপ্টেম্বরে। নভেম্বরে দেখা যাচ্ছে লন্ডনের 1/4 কেস এই নতুন স্ট্রেনের। নভেম্বরের থেকে এখন আমরা আছি জানুয়ারিতে। তো এর মধ্যে তো 33,000 মানুষ ব্রিটেন থেকে ভারতে এসেছেন। অথচ ভারতে কিন্তু দেখা যাচ্ছে সংক্রমণের রেখাচিত্র এখন নিম্নগামী। তাহলে এতটা আশঙ্কা কেন করছেন বিশেষজ্ঞরা নতুন স্ট্রেন নিয়ে? প্রথম থেকেই যেটা আমার বক্তব্য হলো, যে কোনো একটা এপিডেমিক মহামারী তার একটা ওয়েভ আছে, যে ওয়েভে প্রথমে সমস্ত রোগীর সংখ্যা, আক্রান্তের সংখ্যা এবং মৃতের সংখ্যা এগুলো বাড়তে থাকে, এবং তারপরে এটা একটা পিক পেরিয়ে গেলে তারপর কমে যায়। এবারে যে কোনো ভাইরাস সেটা মিউটেশন হবে, চেঞ্জ হবে। সেই মিউটেশন সাডেন মিউটেশন একটা হতে পারে, একটা স্লো মিউটেশন হতে পারে। আমরা করোনা ভাইরাসের যেটা দেখেছি যে প্রতি মাসে একটা দুটো মিউটেশন হয়, এবং মিউটেশনগুলো তো জেনেটিক এলিমেন্ট যেটা ডিএনএ, তার মধ্যেকার যে প্রোটিন বা যে অ্যামাইনো অ্যাসিড অথবা ধরুন যে নিউক্লিওটাইড গুলো রয়েছে, সেগুলোর মধ্যে কিছু কিছু চেঞ্জ সবসময় হতেই থাকবে। এটা তো ন্যাচারাল। এবং নতুন একটা স্ট্রেন যে এসছে, সেই স্ট্রেনটা তারা বলেছে প্রাথমিকভাবে যে বেশি আরো সংক্রমিত হচ্ছে 170%, মানে 1.5 গুণেরও বেশি, অলমোস্ট 1.75 টাইমস বেশি সংক্রমিত হচ্ছে লোকের মধ্যে। এখন সবসময় বেশি সংক্রমিত হয়ে গেলে যে খুব দুঃখ পেতে হবে বা ভয় পেতে হবে তা তো নয়। কেননা এই যে করোনা রোগ প্রথমে ধরুন যখন এসছে, তখন যে মৃতের হারটা ছিল, তখন যে ভয়টা ছিল, সেই ভয়টা কিন্তু বিশেষজ্ঞদের মধ্যেও কিছু কিছু কমে গেছে। কেননা আমরা দেখেছি যদি সিটি স্কোর কম থাকে, HRCT খুব খারাপ না থাকে, তাহলে রুগী আলটিমেটলি সুস্থ হয়ে বাড়িতে যাবে। এবং রুগী যদি সুস্থ হয়ে বাড়িতে যায়, তাহলে তার মানে কি হলো? তার মানে এই রোগটা অতটা ভয়ঙ্কর নয়। সত্যি কথা বলতে কি, পুরো যে পরিসংখ্যান যদি আপনি দেখেন, 10% যদি ম্যাক্সিমাম ভাবেন যে 10 জনে 1 জন মারা যাচ্ছে যারা হাসপাতালে ভর্তি হয়েছে, এবারে আপনি যদি পুরো পজিটিভিটি রেটের মধ্যে দেখেন, তাহলে সেটা তো আমাদের দেশে আরো অনেক কম, 0.1% কি 0.2%, 0.221% এরকম টাইপের প্রথমে ছিল, তারপরে কমে গেছে এখন অনেক। তো আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে এই রোগটা সম্বন্ধে তো আমাদের কোনো আগে ধারণা, দিন যাচ্ছে তত বেশি আমরা এইটা সম্বন্ধে জানতে পারছি। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আপনি বলেন যে ইউকে স্ট্রেন একটা এসছে, খুব ভালো কথা, সেটা অন্য কোনো জায়গায় সংক্রমিত হচ্ছে কিনা সেটা দেখতে হবে। আমাদের দেশে অনেক লোক এইটাতে পজিটিভ হয়েছে এই স্ট্রেনে, আবার অন্য জায়গা থেকে আরেকটা স্ট্রেন মিউটেশন হতে পারে। যেমন আমেরিকাতে এখন প্রচন্ড করোনা কেস হচ্ছে, তাহলে সেখানে মিউটেশনটা হতেই পারে। চায়নাতে অলরেডি একটা মিউটেটেড স্ট্রেন ওরা প্রথমে ভেবেছিল, তারপরে এরকম যে কোনো জায়গায় আপনি মিউটেশন দেখতে পারেন। মিউটেশনটা খুব আশ্চর্যজনক, ভয়ঙ্কর, ভয়াবহ এরকম ব্যাপার নয়। মিউটেশন ভয়াবহ হতে পারে। যেমন ধরুন আমরা যেটা জানি অন্য অসুখে এরকম দেখা গেছে যে আপনার এই যে অ্যান্টিজেনিক শিফট যেটা, সেটার জন্য হঠাৎ করে একটা মহামারী হয়ে গেল। এখন অলরেডি তো আমরা একটা মহামারীর মধ্যে আছি, আবার একটা মহামারী এইটার জন্য হবে, এই ভাবনাটাই হচ্ছে অবাস্তব লাগে আমার কাছে। কেননা এটা সেকেন্ড ওয়েভ আপনি একটা ভাবতে পারেন বিকজ অফ মিউটেড স্ট্রেন, কিন্তু সেকেন্ড ওয়েভ ইজ নেভার মোর দ্যান দ্য ফার্স্ট ওয়েভ। সেকেন্ড ওয়েভটা সবসময় একটু কম। আচ্ছা, এইবার আপনি বলতে পারেন যে এখানে এখন চারিদিকে তো আমাদের ভয় ভীতি সব চলে গেছে, লোকে মাস্ক পরছে না, লোকে ফিজিক্যাল ডিস্টেন্সিং মানছে না, তার জন্য অনেকের মধ্যে সংক্রমণ হওয়ার কথা। কিন্তু দেখুন, সেটা তো পজিটিভিটি যেটা আমাদের দেশে চলছে এখন, সেটা তো সপ্তাহে 20,000-এর থেকেও কম হয়ে যাচ্ছে।
তাহলে সেখানে আমাদের এটা ভয় পাওয়ার কোনো কিছু নেই বলে আমার মনে হয়। আমরা যারা বৈজ্ঞানিক আছে তাদের উপরে ছেড়ে দেবো, তারা যে আমাদের ইনস্ট্রাকশন দেবেন সেই মতো আমরা চিকিৎসা করব। তারা যেভাবে বলবেন ভ্যাকসিন দিতে, ভ্যাকসিনের ড্রাই রান অলরেডি শুরু হয়ে গেছে, আপনি নিশ্চয়ই জানেন। ভ্যাকসিন অ্যাস্ট্রাজেনেকা অ্যাপ্রুভ হয়ে গেছে এবং অন্যান্য ভ্যাকসিনও আস্তে আস্তে অ্যাপ্রুভ হবে। অতএব জিনিসটা খুবই যে খারাপ অবস্থায় আমরা এখন আছি তা নয়। আমাদের একটা কি বলবো, নতুন বছরে একটা সত্যি আশার আলো যে একটা ভ্যাকসিন আমরা পেয়ে গেছি এবং সেই ভ্যাকসিনটা কিন্তু আমাদের নিতে হবে। সেই ভ্যাকসিনটা আমাদের সরকার দেবে, তার একটা বিশাল একটা প্রোটোকল তৈরি করা হয়েছে। সেই প্রোটোকল অনুযায়ী ভ্যাকসিনটা দেওয়া শুরু হবে। আমি আশা করছি আগামী 10ই জানুয়ারি কি 12ই জানুয়ারির মধ্যে আপনি শুনতে পাবেন। একটা বিষয়ে মানুষ প্রথম দিকে খুবই ভয় পেয়েছিলেন, সেটা হচ্ছে সারফেস ট্রান্সমিশন। পরে এখন দেখা যাচ্ছে হয়তো সারফেস ট্রান্সমিশনটা নিয়ে অত ভাবার কিছু নেই, মানে আমরা যেটুকু পড়ে যেটুকু জানতে পারছি। অথচ বলা হচ্ছে কোনো সারফেসে কিন্তু ভাইরাস থেকে যেতে পারে দীর্ঘদিন, কিন্তু বলা হচ্ছে সারফেস ট্রান্সমিশন নিয়ে অত চিন্তার কিছু নেই। এটা কেন? এটা বুঝতে গেলে আপনাকে জানতে হবে ভাইরাসের চরিত্র। ভাইরাসটা কি একটা জীব? ভাইরাসটা কি অজৈবিক? এই জৈব আর অজৈবর মাঝখানে হচ্ছে ভাইরাস। ভাইরাস যখন একটা লিভিং সেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে তখন সে তত্তর করে আরো অনেক ছোট ছোট ভাইরাস তৈরি করবে। কিন্তু এটা যদি আমি ল্যাবরেটরির মধ্যে রেখে দিই জারের মধ্যে, তাহলে বছরের পর বছর থাকবে। স্মল পক্সের ভাইরাস রাখা আছে অ্যাটলান্টা জর্জিয়াতে। অতএব ভাইরাস অসুখ মানেই হলো যে সেটা যদি আপনার সেই ভাইরাসটা যদি কোনো টেবিলে, কোনো চেয়ারে, কোনো রকম আসবাবপত্রে বা মাটিতে বা পর্দায় লেগে থাকে, লেগে থাকতেই পারে। সেটা যদি আবার শরীরে প্রবেশ করে, এখন শরীরে প্রবেশ করা তো খুব মুশকিল। কি করে শরীরে প্রবেশ করবে? আপনি ভাবুন আমি ধুলো ঝাড়ছি নাকের মধ্যে ঢুকে গেল, আর সেটা হতে পারে। এবারে আমরা যে বারে বারে বলছি হাতটা ধুতে, তাহলে এই নাকের মধ্যে নাক ফোটালাম, চোখের মধ্যে দিলাম, এইসবগুলো হবে না। সেই জন্যই হাত ধুতে বলা। হাতটা এই জন্য ধুতে বলা নয় যে ওইখান থেকে হাতের সঙ্গে বা শরীরের সঙ্গে এসে শরীরে ঢুকে গেল, তা হয় না। ইট ইজ মোস্টলি রেসপিরেটরি ভাইরাস, বায়ুবাহিত, ড্রপলেট ইনফেকশন, ড্রপলেট নিউক্লিয়ার এবং ড্রাগস। এই তিনটের ভাবে আমাদের বায়ুবাহিত রোগ বা রেসপিরেটরি ইনফেকশন গুলো হয় এবং করোনা ভাইরাস হচ্ছে রেসপিরেটরি ইনফেকশন। করোনা ভাইরাস সবে তৈরি হয়েছে তা নয়। করোনা ভাইরাসের এপিডেমিক আরো দুটো হয়ে গেছে, আপনি জানেন। সার্স-CoV ভাইরাস প্রথমে হয়েছে, পরে মার্স হয়েছে, মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম। তো সেই সব জায়গায় কিন্তু ওইসব করোনা ভাইরাস গুলো আরো মারাত্মক ছিল, তার কিন্তু ডেথ রেট অনেক বেশি ছিল, এটার ডেথ রেট অনেক কম। অতএব আমরা সবসময় এই যে ভয় পাচ্ছি, এই ভয়টা আমার যেটা মনে হয় যে বিদেশি যারা ওষুধ কোম্পানি, তারা নিজেদের ওষুধ বিক্রি করার জন্য এই ভয়টা বেশি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। একটা ইকোনমিটাকে ধ্বংস করার দিকে ঠেলে দেওয়ার জন্য একটা চেষ্টা হচ্ছে এবং এর মধ্যে সব থেকে বেশি কষ্ট পাচ্ছে কারা? গরিব লোকেরা। মধ্যবিত্ত লোকেদের সঞ্চয় শেষ হয়ে যাচ্ছে, বড় লোকদের সঞ্চয় আরো বাড়ছে, কারণ তাদের তো বিশেষ কিছু দিতে হচ্ছে না টাকা। আমরা আমাদের বিলগুলো ভরছি, কিন্তু ওদের তো বিলগুলো তো কমে যাচ্ছে, লোক কাজ করছে না, তাহলে বিল, ওদের পেমেন্ট কম। সেই দিক দিয়ে দেখতে গেলে দিস ইজ ওয়ান সর্ট অফ অ্যান ইকোনমিক ওয়ারফেয়ার। বায়োলজিক্যাল তো বটেই, এবং মোর অফ অ্যান ইকোনমিক ওয়ারফেয়ার, এবং অর্থনীতিটাকে শেষ করে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে। এটা সুযোগের সদ্ব্যবহার করেছে কিছু কিছু দেশ। আমাদের দেশ এইটা প্রথমে বুঝতে পারিনি আমরা, এবং পরে যখন বুঝেছি তখন আমরা তো সমস্ত ইকোনমিক অ্যাক্টিভিটি আরম্ভ করেছি। তবে আমাদের মনে রাখতে হবে যে আমাদের ওই ফিজিক্যাল ডিস্টেন্সিং, মাস্ক পরা, বারে বারে হাত ধোয়া, চোখের মুখে হাত না দেওয়া, এগুলো খুব জরুরি। কিন্তু যারা খুব বেশি আঁটো ওই পিপি পরে ঘুরে বেড়াচ্ছে, মাস্ক পরে ঘুরে বেড়াচ্ছে, গ্লাভস পরে ঘুরে বেড়াচ্ছে, ফেস শিল্ড পড়ছে, মাথায় টুপি পড়ছে, এগুলো এত বেশি বাড়াবাড়ি আমার মনে হয় আমাদের এই গরম দেশে দরকার নেই। শুধুমাত্র মাস্ক এবং গ্লাভস এইটুকু হচ্ছে যথেষ্ট। শুনলেন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক। আজকের অতিথি ছিলেন কমিউনিটি বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর মলয় মণ্ডল। শুনলেন সাক্ষাৎকারটির প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব শুনবেন আগামীকাল। সাক্ষাৎকারটি নিলেন অগ্নিবীণ চট্টোপাধ্যায়। অনুষ্ঠানটি শুনতে লগ অন করুন আমাদের ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতায়।